আমাদের এইখানে ফল অলমোস্ট চলে আসছে, সো ভেজিটেবলের গাছগুলো এখন আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। আর গার্ডেনের মিষ্টি লাউ দিয়ে আমি আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। সিলেটি যারা আছেন তাদের কাছে হুটকি শিরা খুবই প্রিয় একটি শব্দ, আর আজকে আমি সেই প্রিয় হুটকি শিরা রান্না করছি। আর হুটকি শিরা হচ্ছে শুটকি দিয়ে যে ঝোল রান্না করা হয়। এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চেপা শুটকি। চেপা শুটকির সাথে আর অন্যান্য শুটকিও এইখানে ইউজ করা হয়, তবে আজকে আমি শুধু চেপা শুটকি দিয়েই রান্নাটা করব। এই রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মশলার জন্য আমার লাগবে হলুদ আর মরিচ। এখন আমি শুটকির জন্য যে ঝোল লাগবে সেই ঝোল তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 7 থেকে 8টির মতো চেপা শুটকি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এর মধ্যে 3 কাপের মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দিব। আর আপনারা যদি আরও বেশি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। ঝোলের মধ্যে যখন আপনি দেখবেন যে শুটকিটা একদম মেল্ট হয়ে গেছে পানির সাথে, তখন চুলা অফ করে দিলেই হবে। এখন আমি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। আমি এখানে রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, আর সাথে সাথে আমি আবার আস্ত রসুনও ইউজ করব আরও 2 টেবিল চামচের মতো, কারণ শুটকি রান্নাতে রসুনটা একটু বেশি ইউজ করা হয়। আর আমি নিয়েছি ছোটো চিংড়ি, এটাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। অনেকে চিংড়ির সাথে আবার বড় মাছও ইউজ করেন, আমি আজকে করছি না। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের বড় মাছ এটাতে অ্যাড করতে পারেন।
হলুদটা এখানে আমি দিব 1 টিস্পুনের মতো, আর মরিচের পাউডার আমি দিচ্ছি 1.5 টিস্পুনের মতো। এখন আমি এতে লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। এখন 5 মিনিট পরে এসে আমি যে ঝোল তৈরি করে রেখেছিলাম, এই ঝোল আমি এটার মধ্যে দিয়ে দিব। এইভাবে ঝোল তৈরি না করেও আপনি এই শুটকি রান্না করতে পারেন। সেই ক্ষেত্রে যখন আপনি সব ধরনের মশলা দিবেন, তখন চাপা শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলেই হবে। আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি ইউজ করছি, কারণ শুটকির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। ঝোল দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করলেই হবে, কারণ মিষ্টি লাউ খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর চেষ্টা করবেন পিসগুলো যেন আস্ত আস্ত থাকে। মজার এই শুটকির ঝোল রান্না করতে করতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।